গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজ্যোতি মেঘনা ব্লগসে। তো আজকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করছি। তো এতদিন ধরে ব্লগ আসেনি, কারণ কি মানে খুব ব্যস্ত ছিলাম, সময় পাচ্ছিলাম না ব্লগ দেওয়ার। তো যারা যারা সাবস্ক্রাইব করেছো বা করছো বা আমাদের ভিডিওটা দেখছো, তো তাদের তাদের অনেক 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 ভালোবাসা। তো এখন হয়ে গেছে হচ্ছে সকাল। তো সকালে হচ্ছে মানে সকাল বলবো না, মানে সরি, বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো এখানে আমি প্রচুর খাবার রেডি করছি, মানে হয়ে গেছে, প্রায় প্রেশারে বসিয়ে দিয়েছি। আর ওখানে আমি একটু চা খেয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্ট বলতে আজকে হচ্ছে আমি একটু বনবিটা খাবো। আর ও সকালবেলা একটু দুধ খেয়ে নিয়েছে, দুধ খেয়ে ওই ঘরে বসে দিদার ঘরে গান শুনছে। আর এখন আপাতত সেরকম কোনো কাজ নেই, পুচকু দেখি ঘুমাবে হয়তো। তো আগে বাইরের ওয়েদারটা মারাত্মক, আমার তো খুব ভালো লাগে বাইরের ওয়েদারটা। তো সেদিনকে আমি বলছিলাম যে তোমাদের মাছের সেট আপটা দেখাবো, বাট দেখানো হয়নি, বা গার্লিক স্ট্রিটের ব্লগটা দেওয়া হয়নি, কারণ ছোট ছোট ক্লিপ ছিল, ক্লিপের জন্য দেওয়া হয়নি। তো আমি এই যে পুরো সেট আপটা দেখাচ্ছি, অ্যান্ড ওই ব্লগটাও আমি সাথে অ্যাড করে দেবো। তো এইটুকুনি। এখন ও গেছে হচ্ছে দিদার ঘরে গান শুনছে, আর ও গেছে হচ্ছে এখন দোকানে। দোকান থেকে ফিরে এসে ও তারপর ব্লগটা কন্টিনিউ করবে। এখানে হচ্ছে প্রচুর খাবার হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ, প্রেশারের স্থিতি পড়ছে, বাইরের ওয়েদারটা যে মারাত্মক। একটা ওরকম একটা গরম নেই, ভ্যাপসা, ঠিক আছে। কিন্তু যারা যারা আগুনের সামনে কাজ করছে তারা তারা তো গরম লাগবেই, ন্যাচারাল জিনিস। আর আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। আজকে মা রান্না করছে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি মানে কিরাম কি সরঞ্জাম করেছে না করেছে সেটা আমি দেখাবো। আজকে মা মানে কি কি দিয়ে বিরিয়ানিটা করছে না করছে দেখাচ্ছি, আর ওকেও গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আর ওই যে ফিশটা যেটা বলছিলাম যে কীরকম কী সেট আপ করেছে না করেছে, ওগুলোও আমি দেখাচ্ছি। আমি 2 টাইম দেখাবো, একটা হচ্ছে এখনটা দেখাবো, আর একটা সন্ধ্যাবেলা লাইট জেলে দেখাবো, মানে কিরম কী লাগছে না লাগছে আমাদের সেট আপটা। তার আগে চলো আমি প্রেশারটা একটু কমিয়ে দিই, একটু সিমে রাখি আমি, তাহলে ভালো সিদ্ধ হয়। তো চলো দেখি আমি। অ্যান্ড এই যে হচ্ছে সেট আপ অ্যাকোরিয়ামে, অ্যান্ড এই দেখো আমি সব কাছে কাছে নিয়ে যাচ্ছি। এই একটা ফিশ আছে, এইগুলোতে সব মনস্টার ফিশ। এই একটা ফিশ আছে, এটা বেবি ফিশ। আর এই একটা ফিশ আছে। যারা যারা জানো এই ফিশটার নাম, তো কমেন্ট বক্সে আমাকে একটু জানিও যে এই ফিশটার নাম কি। এই যে এই একটা দেখো কিরম লাফাচ্ছে, দেখো, ঠিক আছে। এই একটা ফিশ আছে। তো এই ফিশটাই আমরা আনতে গেছিলাম হচ্ছে গার্লিক স্ট্রিট থেকে। তো ওর খুব পছন্দের ফিশ এটা। তো যারা যারা জানো এই ফিশটার নাম, তো তারা তারা কমেন্ট করে আমাকে জানিও। আরও একটা আমি আমার ঘরে সেট আপ করেছি অ্যাকোরিয়ামে, কারণ কি পুচকো খুব ফিশ দেখতে খুব ভালোবাসে, খুব এক্সাইটেড হয়ে যায় ফিশ দেখলে। তো এই দুটো ফিশ না ওখানে ছিল, কিন্তু যেই ফিশটা আমি নতুন এনেছি সেই ফিশটাকে এই এই যে বড় ফিশটা দেখতে পাচ্ছ এই মারছিল। তো আমরা যার কারণে আলাদা করে আবার একটা সেট আপ করেছি, এখানে একটা সুন্দর কিছু বসিয়ে অ্যাকোরিয়াম করে লাইট ফাইট লাগিয়ে এখানে অক্সিজেন দিয়ে এই সেট আপ করেছে। আর এই হচ্ছে দুটো ফিশ, একটা হচ্ছে বেবি ফিশ, একটা হচ্ছে বিগ ফিশ। এটা বিগ ফিশ, এটা খুব দুষ্টু, এইটা খুব দুষ্টু। খালি এইগুলোকে দেখো, আমি বালিগুলো দেখো কত সুন্দর সেট করে দিয়েছিলাম, দেখো কিরম করে দিয়েছে, দেখো বালিগুলোকে রোজ আমি সেট করে রোজ এনে না মানে দুষ্টুমি করে রোজ। তো এই হচ্ছে আমাদের সেট আপটা, আমি রাত্রিবেলাও দেখাবো, সন্ধ্যেবেলা লাইট ফাইট জ্বালিয়ে। এই হচ্ছে সেট আপটা আমাদের। চলো দেখি দিদার ঘরে কি করছো আর মা কি রান্না করছে। যে আজকে আমাদের এখানে বিরিয়ানি হচ্ছে। তো এরকম বিরিয়ানি মশলা আছে, আলু আছে, চাল আছে, আর
এখানে আছে হচ্ছে বিরিয়ানি আরও মশলা এক্সট্রা, মায়ের হচ্ছে এটা হচ্ছে মায়ের ঘরোয়া একটা মশলা, আর এটা হচ্ছে একটা প্যাকেট মশলা। তো এখানে সব চলছে। এখানে হচ্ছে ভাতের জল বসিয়েছে, এখানে হচ্ছে জ্যাকের ভাত আছে আলাদা করে। তো বিরিয়ানিটা আপাতত এইটুকুনি আছে। আর চিকেন ফিকেন বোধহয় ম্যারিনেশন বোধহয় করিনি এখনও। তো দেখা যাক, যখন পুরোটা হবে তখন আমি আমি এখন বসে আছি দিদার ঘরে। তো এখন ও ওখানে গান শুনছে, চাঁদ মামা। আর এখানে ওর প্রেশারে হালকা করে প্রেশারটা বসিয়ে এসেছি। এখানে মা বিরিয়ানি রেডি করছে, এখন 11টা বাজে বলে মা বলছে কি যে ওকে একটু নে। তো আমি ওকে একটু নিলাম, নিয়ে মা বিরিয়ানি রেডিটা করলে আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। আর আজ একটুখানি বেরোবার প্ল্যান আছে আমাদের। তো দেখি কোথায় যাই না যাই, বা আদৌ যাই কি না, কারণ আমার খুব ল্যাদ লাগে গরমে বেরোতে। সে বৃষ্টি হোক বা গরম হোক, আমার খুব বেরোতে ল্যাদ লাগে। আবার জামা পরো, মানে আবার যাও আবার আসো, আমার ল্যাদ লাগে আমার খুব। আমি কিরম হয়ে যাচ্ছি জানো, আমার ভালো লাগে না। সবাই এরকম যেতে চায়, আর আমার ভালো লাগে না। তো দেখি যদি বেরো তো আমি শেয়ার করবো, আর যদি না বেরোয় সেটাকেও শেয়ার করব। বা আজকে সারাদিন কি কি করছি না করছি তোমরা তো দেখতেই পাবে। থাকো পুরোটা দেখো, কারণ এতদিন পর আমরা ব্লগ ছাড়ছি। তো দেখো তোমরা, ব্লগটা ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। না করছি, সবে ঘুম থেকে উঠলো, তারপর জল রেডি করবো। তো ওখানে মা মাংস রান্না করে রেখেছে, বেরেস্তা আছে, আর এখানে ভাত আছে। আর এখানে মাখছে মা আটা, কারণ কি ওই দমে বসাবে, তাই জন্য ম্যারিনেশনটা আমি দেখাচ্ছি। মা এখানে ঘি দিল, দেন এখানে ভাত দিচ্ছে, সে ভাত হয়ে গেছে, ভাত দিচ্ছে, মাংস অত রেডি। তো বাকিটা আমি পুরো হলে আমি তারপর দেখাবো। অ্যান্ড এই যে ফাইনালি বিরিয়ানি আমি তখন দেখিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে বিরিয়ানি আমাদের। আর এখানে আছে হচ্ছে শসা, লঙ্কা, পেঁয়াজ। আর এটা আমরা এখন ভাগ করব, তারপর পাতে নিয়ে খেয়ে তারপর জানাবো। ওকে আগে আমি সার্ভ করেছি। এই দেখো এখানে একটা চিকেনের লেগ আছে, চিকেন লেগটা একটু দেখাও কতটা সাইজ। এই যথেষ্ট বড় কিন্তু লেগটা দেখো, এটা কিন্তু নাড়ালে নড়ে নড়ে করে কিন্তু পড়ে যাচ্ছে না, ব্যাপারটা বুঝতে পারলে তো ব্যাপারটা। যাই হোক, এখানে একটা আলু আছে এই রকম সাইজের, ডিসেন্ট আলু, ভারী হিসাবে যথেষ্ট ভালো আলু। আর ও খায় হচ্ছে এইটুকুনি রাইস, দেখো এতটা রাইস, আর খাচ্ছে এইটুকুনি, কারণ বিরিয়ানি বা তেলের জিনিস ঘি দিয়ে বানানো বেশি খায় না, ও এইটুকুনি খাবে। আর একটা চিকেন নেবে, একটা চিকেন দিয়েছে, আর একটা চিকেন খাবে। হ্যাঁ চিকেন খাবে, বাট রাইস আর খাবে না, এইটুকুনি ওর লাস্ট খাবে, ওর খাওয়াও হয়ে যাবে। কিন্তু এইটা ভেবো না যে আমি একা খাবো, আমি তো রাত্রিরে খাবো, আর যে এখন খাবো, আর কালকেও খেতে পারি। এই যে ভালো হয়েছে, লং রেঞ্জ রাইস, কিছু কিছু ভাঙাও আছে। আমি তো প্রপার ভিডিও মানে ফুড ব্লগিং পারি না, যতটুকু পারিছি ততটুকুই বলছি। খুব ভালো স্বাদ করেছে, রাইসটা ঝুরঝুরে হয়েছে, ডেলা ডেলা যে ব্যাপারটা সেটা হয়নি। আর আমার বাড়ির বিরিয়ানি ডেলা ব্যাপারটা ভালো, আমার ভালো লাগে ঝুরঝুরে এটা হয়েছে। তো এটাকে কি বলে আমি জানি না, কলকাতা স্টাইল বিরিয়ানি না ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, সেটা তুমি সেটা তুমি বলো আমাকে। দেখো একটু লালচে টাইপের বিরিয়ানিটা হয়েছে, দেখতে পাচ্ছ। এই তো আমরা যাচ্ছি এখন হচ্ছে জুডিওতে, গড়িয়াহাটের যে জুডিওটা আছে, ওখানে যাবো, একটুখানি কালেকশানগুলো দেখবো, কী কী জামার কালেকশান বলো বা কী কী কসমেটিক্সের কালেকশান এসেছে, ওর জন্য একটা শার্ট দেখবো। তো আমি ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই যে গড়িয়াহাটে সেই জুডিও, তারপর ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে গড়িয়াহাটটা, গিয়ে এখান দিয়ে ঘুরে তারপর যাবো। ইনি নিয়েছে, দেখাও কালেকশনগুলো দেখাও কী কী নিয়েছো। এটা একটা ট্রায়াল দেবে, আচ্ছা ফার্স্ট। সেকেন্ড একটা টি শার্ট আছে, এটা একটা ট্রায়াল দেবে। আর এই একটা কি আছে, এটা জামা, এটা একটা ট্রায়াল দেবে। এই দেখা যাক, ট্রায়াল রুমে গিয়ে দেখো কি কোনটা কি হয় না হয়। হ্যাঁ কালেকশন তো আমি এখানে বুঝি না, দেখো এখানে এই রয়েছে। হ্যাঁ বলো কি বলছো। মানে
এই হলো কালেকশানের জায়গা, ঠিক ভালো লাগছে না অতটা ওর, আমার না, কারণ আমি কিছু বুঝি না এখানের ব্যাপারে। এই থেকে এই সবে মাত্র আমরা এলাম, সবে, কারণ বাইরে এতটা গরম, আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। তো এখানে পুচকু বসে রয়েছে ওপর দিকে দেখছে ফ্যানের দিকে। তো আমি আজকে স্টুডিওতে যখন গেছিলাম, যখন তোমাদের যখন কালেকশানটা যখন দেখাবো বলে যখন ভিডিওটা করছিলাম, ওখানকার লোক বললো যে ভিডিও অ্যালাউ নেই। তো আমি আর ট্রায়াল রুমেও যাইনি, আমি দুটো তিনটে জামা পছন্দ করেছিলাম, বাট এত লম্বা লাইন আমি আজ মানে দাঁড়াতে পারিনি। আর এখানে আমি অনেক নেল পলিশ কিনেছি, কারণ আমার নেল পলিশ খুব ভালো লাগে। আমি এখানে অনেক নেল পলিশ কিনেছি, আমি সব দেখাচ্ছি। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর একটা ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি। তো আমি দেখাচ্ছি সবগুলো, দেখো। তো এই যে আমি নেল পলিশ নিয়েছি 11টা টোটাল আমার এখানে নেল পলিশ আছে 11খানা। এইগুলো হচ্ছে কালারগুলো, এই যে, আমি জানি না তোমরা কতটা লাইটে বুঝতে পারবে। এই যে কালারগুলো জাস্ট চুমু চুমু কালারগুলো, মানে আমার মারাত্মক লেগেছে প্রত্যেকটা কালার। মানে কোনটা যদি বলে যে কোনটা বেশি, তো আমি বলবো প্রত্যেকটা কালার ভালো লেগেছে। এখানে টোটাল আছে হচ্ছে 11টা হচ্ছে নেল পলিশ আছে টোটাল, এই যে। আর এখানে হচ্ছে ওই ফেশিয়াল, মানে জাস্ট মুখ চোখ যখন আমি ক্লিন করি বা ডেইলি রুটিনে, সেইটা থাকে, মানে আমার জন্য মাথার চুলগুলো পড়ে, তো তার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি। আর একটা হচ্ছে ও এখানে এই জামাটা কিনেছে জুডিও থেকে, এই যে জামাটা, এইখানে হচ্ছে এই দেখো ওর জামা, এই জামাটা ও কিনেছে। আরও দুটো দেখিয়েছিলাম, বাট ওনার পছন্দ হয়নি, ওনার ফিটিংস ঠিক না, ওনার কালার পছন্দ হয় না, ওনার জামায় লেখা থাকবে না, আঁকাবুকি থাকবে না। তো এই যে ওনার জামা, এই যে। এই দেখো, আমি বলেছিলাম সকালবেলা যে তোমাদেরকে রাত্রিবেলা সেট আপটা দেখাবো। এই দেখো রাত্রিবেলা যে সেট আপটা, উপরটাতে একটু লাইট দেওয়া আছে, আর এটা হচ্ছে হিটার আছে, কারণ আমাদের ডিরেক্ট এসিটা চলে, তো যার কারণে জল খুব ঠান্ডা হয়ে যায়, তো আমরা এসি ওই জন্য হিটারটা চালিয়ে শুই। আর এই যে অক্সিজেন আছে, আর এই যে এনারা, এই একজন আর এই একজন। আর একটা দেখাচ্ছি আমি, এই একটা সেট আপ, এটা হচ্ছে সেট আপটা তো তোমরা আগেও দেখেছো। এই যে নিউ একটা লাইটটা চেঞ্জ করেছে, আর এখানে দেখো এই আর একজন পাগলা, বুঝেছ? এই আর একজন পাগলা, আর ওইখানে আর একজন ঘুরছে। এইটা কি ফিশ? যারা জানো তারা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা এই ফিশটাকে চেনো কি না। আর ইনি সবসময় ফুটেজ খেতে ক্যামেরার সামনে চলে আসে, আর ইনি এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে সেটআপটা, বাট এখানে না এই যে মাছটা আছে, যেটা এই মাছটার জন্য মানে এইটাতে বেশি মাছ রাখা হয় না। আর বেশি মাছ রাখলে এমনিও নোংরা হয়, ওই জন্য বেশি মাছ রাখি না, অল্প রাখি, ভালো রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ওই বেশি এনে ঘ্যাঞ্জা করে পরিষ্কার হবে না, সেটা ভালো লাগে না, ওই জন্য। আর এই মাছটার জন্য কোনো মাছকে অতটাও রাখা হয় না, জাস্ট এরা দুজন আছে এখানে, আর ওরা দুজন তো আমার ঘরে চলে গেছে। পেছনে দেখো লুকিয়ে পড়ছে, ঠিক আছে, দেখো লুকিয়ে পড়ছে। আর এইটাকে দেখো জাস্ট একবার দেখো, মানে কি সুন্দর দেখতে লাগে না? না, এই দেখো আমি এখানে নেল পলিশ করেছি, যেই কালারটা আমি আনলাম, ভীষণ সুন্দর কালার, আর পায়েও পরেছি, আমি দেখাবো। আর এইখানে আমাদের দেখা হচ্ছে একটা সিনেমাটার নাম হচ্ছে লোডশেডিং। তো এই সিনেমাটা আমি জানি না, জীবনে নামই শুনিনি বইটা, যে লোডশেডিং বলে আবার কিছু সিনেমা হয়। তো ও দেখাচ্ছে, বলছে ভীষণ ভালো, দেখো। তো আর এখানে আছে হচ্ছে ইনি। তো রাত অনেক হয়ে গেছে, আর ভিডিও আসতে
মানে মাঝখানে অনেক দিনই গ্যাপ হয়ে গেছে আমি জানি, বাট কিছু করার নেই, একটু প্রবলেমে ছিলাম, সেটার জন্য ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে। আর রাত প্রায় তোমার 1টা বাজতে যায়। তো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। কালকে ডেইলি ব্লগ যেরকম আসা সেরকমই আসবে, ঠিক আছে? আর তোমরা নতুন কিছুভাবে কিছু অন্য কিছু দেখতে চাও কিনা, বা অন্য কিছু চাও কিনা ডেইলি ব্লগের মধ্যে, বা কোনো চ্যালেঞ্জ ভিডিওস চাও কিনা, সেটা একবার কমেন্ট করে জানাও যে কীরকম ধরনের তোমরা ভিডিও চাও বা কীরকম ধরনের কী চাও। তো আমরা চেষ্টা করবো সেই জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে এই অবধি থাক, বাদবাকিটা কালকের দিন, কালকে সকাল হবে, আবার কালকে নয় ব্লগ হবে। তো চলো, টাটা, গুড নাইট।